নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে পেঁপের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মাত্র পেঁপেটা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। এখন আমি প্রথমে পেঁপেটা কেটে নেব। পেঁপের এই খোসাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কথা বলতে বলতে পেঁপের খোসাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার দেখো পেঁপের দানা রয়েছে, আর এই দেখো এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। বটির এই মাথা দিয়ে আমি পেঁপেটা এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। অনেক সময় বটির মাথা দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় না। এইটা আমি তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি। এরকম একটা চামচ নিয়েছি, চামচের ভেতরে এই দেখো এরকম টানলে কিন্তু ভেতরটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তোমরা যেইভাবে খুশি সেইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারো। এবার পেঁপেটা আমি ডুমো ডুমো করে কেটে নেওয়া, যেহেতু একদম কচি পেঁপেটা, তাই খুব ছোট করব না, তাহলে তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। এইভাবে মাঝারি সাইজ করে আমি পেঁপেগুলো কেটে নেব। এখানে কথা বলতে বলতে সব পেঁপে কাটা হয়ে গিয়েছে। এবার পেঁপেগুলো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা, এখানে দেখো পেঁপেটা ধুয়ে নিয়ে এসেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এর উপরে আমি পেঁপেগুলো নিয়ে নিলাম। এখন এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন লবণটা পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন কিন্তু হলুদ দেবো না, হলুদ দিলে পেঁপেটা কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আর এইভাবে লবণ দিয়ে পেঁপেটা ভাজলে কিন্তু অল্প তেলে আর তাড়াতাড়ি পেঁপেটা নরম হয়ে যাবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে আমি রান্না করব। মিডিয়াম আগুনে এইভাবে পেঁপেটা ঢাকা দিয়ে রান্না করলে অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে এবার হলুদ নিয়ে নিলাম। হলুদটা এবার পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে রান্না করব। এখানে দেখো পেঁপেটা মেশানো হয়ে গিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে পেঁপেটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে। আর নিয়েছি 2 কোয়া আদা। এখন আদা ও কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব। এখানে আদা ও কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আর এই জায়গার থেকে 2 চামচ আমি মটর ডাল নিয়েছিলাম। ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি। তোমরা মটর ডাল বা ছোলার ডালও নিতে পারো। আমার কাছে ছোলার ডাল ছিল না, তাই মটর ডালটা এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন মটর ডালটা জল ছাড়িয়ে এইভাবে পাটার মধ্যে নিয়ে আমি একটা বাটা দেবো। একদম কিন্তু মিহি বাটা করতে হবে না। এই মটর ডালটা বাটা হয়ে গিয়েছে। এবার পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এদিকে ঢাকনিটা তুলে নিয়েছে আর পেঁপেগুলি দেখো ভাজা হয়ে গিয়েছে। পেঁপেটা কিন্তু একদম গলে গিয়েছে। দেখো এইভাবে ঢেকে নিলে অল্প তেলেই কিন্তু আর অল্প সময় পেঁপেটা ভেজে নিতে পারবে। এবার এখানে যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটেছিলাম এর সাথে নিয়ে নিলাম। এখানে সামান্য একটু জল দিলাম, নাহলে কিন্তু মশলাটা ভালো করে কষানো যাবে না। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম। সব কিছু একসাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, এর সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে মশলাটা কষানো হয়েছে। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। এখানে জিরে ও ধনের গুঁড়োটা একসাথে আমি করে রেখেছিলাম, 1 চামচ আমি নিয়ে নিলাম। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তার জন্য আর শুকনো লঙ্কা ব্যবহার করব না। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। আর পুরো তরকারির লবণটা কিন্তু আমি আগে 2 বার করে দিয়েছি, তাই এখন আর দেবো না। এখন দিলে কিন্তু বেশি হয়ে যাবে। এবার আমি যে ডাল বাটাটা করে রেখেছিলাম এই বাটাটা এর সাথে নিয়ে নিলাম। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কষাতে হবে। এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নিলাম, নাহলে ডাল বাটাটা কিন্তু কষাতে অসুবিধা হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। এখন মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ঢাকা দেবো না, কারণ পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকা দিলে পেঁপেটা কিন্তু গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল নিয়ে নিলাম। জলটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। আর তোমরা যে কোনো রান্নার সময় অবশ্যই চেষ্টা করবে একটু গরম জল নিতে। গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে কিন্তু পেঁপেটা শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এখন সব কিছু এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি।
আর খুব বেশি ঝোল দেবো না, কারণ পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়ে তার মশলাটাও কষানো হয়েছে, তাই মিডিয়াম ঝোল দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেবো, যাতে ঝোলটা পেঁপের ভিতরে ঢুকে যায়। 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর উপরে সামান্য একটু মিষ্টি দিলাম, নাহলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে না। এর সাথে আমি হাফ চামচ গরম মশলা নিয়ে নিলাম, গরম মশলাটা এর উপরে নেড়ে চেড়ে দিলাম। এবার গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 মিনিট এভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর নামিয়ে নিলাম। আজকে আমি যেইভাবে এই পেঁপের ঝোলটা রান্না করলাম, তোমরা যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।